সেই জন্য আমরা অনেকেই দাওয়াত দিতে পারি না, ভুল করতে পারি না। সেই জন্য আমি আসলে তার পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, দুঃখ প্রকাশ করছি যে আমরা অনেকে দাওয়াত দিতে পারি না। তারপর যারা আপনারা আসছেন তাদের আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের এই ক্রান্তিকালে, দেশের এই ক্রান্তিকালে আমাদের সকলের উচিত হবে সকলে মিলেমিশে। আমি আপনার সাথে মতানৈক্য থাকতে পারে, কিন্তু সেটা দলের মধ্যে যেন বিভেদ না সৃষ্টি করে। কাজেই আমি সকলকে অনুরোধ করবো, সবাই দলের প্রতি ঐক্যবদ্ধ থাকুন। দলের এই ক্রান্তিকালে আপনার 16 বছর 17 বছর ধৈর্য ধরেছেন, আর 6 মাস 1 বছর ধৈর্য ধরুন। দল যখন ভালো অবস্থায় থাকে, কারণ এখন কুচক্রী মহল এই দলকে বিপদে ফেলার জন্য বিভিন্ন ধরনের আওয়ামী লীগের যারা মঞ্চে ছিল, আওয়ামী লীগের মঞ্চে থেকে এখন আপনারা দেখেছেন অনেকেই আমাদের দলে বিরাট চেষ্টা করতেছে। আমরা যখন ঢাকায় মিছিল নিয়ে গেছি, কয়জন লোক নিয়ে মিছিল গেছি, সেই লোক কিন্তু আমরা চিনি। আপনারা যারা বিএনপি করেন, আপনারা যারা জিয়া শরীফ, আপনারা ধৈর্য ধরেন। আপনারা ব্যবসার জন্য নয়, টাকার জন্য নয়, আপনারা দলকে ভালোবাসেন, শহীদকে ভালোবাসেন, খালেদাকে ভালোবাসেন, তারেককে ভালোবাসেন, সেই জন্য এই দল করেন। কাজেই আপনারা অধৈর্য হবেন না, ঐক্যবদ্ধ থাকেন। ইনশাআল্লাহ দল ক্ষমতায় আসলে আমরা প্রতিটি নেতা কর্মীকে মূল্যায়ন করার চেষ্টা করবো। এত তাড়াহুড়া করার কিছু নেই যে আজকে আমাকে টাকা পেতে হবে, আজকে আমাকে ব্যবসা পেতে হবে। আপনারা যারা 16 বছর কষ্ট করেছেন, আপনারা দেখেছেন আর আওয়ামী লীগের কি পরিণত হয়েছে। আমাদেরকে সাবধান হতে হবে, আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে যে আওয়ামী লীগ কি অবস্থার মধ্যে পদত্যাগ করে। শেখ হাসিনা যেখানে দেখেছেন আপনারা রান্না করা ভাত খেয়ে যেতে পারেনি। সেই জন্য আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ রাখবো যে আপনারা ধৈর্য ধারণ করুন। কারণ সূরা আল ইমরানের 26 নম্বরে আল্লাহ বলেছে, যাকেই যা ইজ্জত দেই, যাকেই যা মর্যাদা করি, সমস্ত ক্ষমতার অধিকারী আমি। কাজে আপনারা যারা আমাদের দল করেন, আমি মনে করি আমরা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করি, আমাদের গর্ব করা উচিত বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ দল আমরা করি। সেই জন্য আপনার মুখটা ভরে যায় যখন আমরা বলি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা করি। এই জাতীয়তাবাদী দলের নামের কাছে হয়তো এক সময় শোনা যেত, দেখবেন আপনারা অনেক সময় দেখেছেন চায়ের দোকানে যদি আওয়ামী লীগ 3 জন থাকে আর বিএনপি 20 জন থাকে, তারপর দেখা যায় আওয়ামী লীগের 3 জনের শব্দের জোরে বিএনপি এখানে দাঁড়াতে পারে না। আপনারা কি করুন? আপনারা বিগত 16টি বছর দেখেছেন আমাদের উপর কি ধরনের অত্যাচার নির্যাতন করা হয়েছে। এখনো আমরা দেখেছি কিছুদিন আগে আমাদের ইউনিয়নের লোক ডিআইজি, নতুন ভারপ্রাপ্ত ডিআইজি আছে, ছবি তুলে পোস্ট করে। হয়তো আমি তখন ডিআইজির সাথে প্রশ্ন করেছিলাম যে আপনি যে যার সাথে ছবি তুললেন, আপনি কি বলতে পারেন উনি কে? উনি পরে মাফ চেয়েছে যে আমার এটা ভুল হয়েছে, ছবি তোলা। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের মহাসচিব, আমাদের ইউনিয়নের লোক, আওয়ামী লীগের বড় নেতা, বড় পজিশন নিয়ে মহাসচিবের পাশে দেওয়া ছবি তুলে, অত্যন্ত দুঃখের বিষয়। তাতে আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে যাতে করে এই আওয়ামী লীগের লোকজন আমাদের মাঝখানে ঢুকে আমাদের দলের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। সকলকে বলবো আপনারা একটু ধৈর্য ধারণ করুন, সময় আছে, সময় আসবে, ব্যবসা হবে। ব্যবসা না হলে অন্তত এইটুকু বলতে পারবেন আমরা যারা 16 বছর বাড়িতে ঘুমাতে পারিনি, আজকে আমরা বাড়িতে ঘুমাতে পারি। আমাদের ছোট বাচ্চাগুলো যারা পুলিশের নামের উপরে ভীত ছিল, অন্তত আপনারা এইটুকু শান্তি আছেন যে পুলিশ আপনাকে ডিস্টার্ব করছে না। একটু আগে ঢাকা জেলার এসপি সাহেব, ইদারদের পুলিশের এসপি সাহেব সহ রাস্তা যখন বন্ধ ছিল আমাকে ফোন করেছিল যে আপনি রাস্তাটা ক্লিয়ার করে দিন। আমি বলছি আপনাদের পুলিশ কি কাজ করে যদি রাস্তা আমাদের পরিষ্কার করতে হয়, প্রতিদিন আপনারা কি কাজ করবেন? কাজেই আজকে এই পুলিশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে সেটা আওয়ামী লীগের কারণে নষ্ট হয়েছে। আমরা যারা আছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা পুলিশকে সর্বাঙ্গ ধরনের সাহায্য এবং সহযোগিতা করবো যতদিন পর্যন্ত শান্তি শৃঙ্খলা ফিরে না আসবে, যতদিন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশে গণতান্ত্রিক ধারায় আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই অবস্থার পরিবর্তন হওয়া
আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই জেল জুলুমের মধ্যে থেকে তার ছেলে মারা গেছে, তারপরও কিন্তু সে এই সরকারের কাছে মাথা নত করে নাই। সেই নেত্রী আমরা সেই নেত্রী দোয়া করি, কাজে আমরা আওয়ামী লীগ বা কারো কাছে মাথা নত করতে চাই না। আমাদের নেত্রী আপসী নেত্রী, সে তার সম্মানজনক বিয়ে দিয়েও সে আপসী নেত্রী রয়েছে। কাজেই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, বিরাট শেষ করে আমরা এখানে বিরাট করবো, যেহেতু গরমের মধ্যে অনেকে দাঁড়িয়ে আছেন। আজকে যারা সাংবাদিক ভাই সহ যারা এই কষ্ট করে অল্প সময়ের নোটিশে আজকে এই মিলাদ ও দোয়া মাঝে এসেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকেন, আপনারা নিরাশ হবেন না, আমরা আপনাদের পাশে আছি। প্রতিটি নেতা কর্মীকে প্রত্যেককে যার যার যোগ্যতা অনুসারে মূল্যায়ন করা হবে। আজকে এই অনুষ্ঠান সার্থক করার জন্য তারা সাহায্য এবং সহযোগিতা দেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ও আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান ইউনিভার্সিটি আরপিসি বাংলাদেশে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবার